আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি মরজাদ বাওড়ে। এটা যশোর এবং ঝিনেদার ভিতরে অবস্থিত। এই মরজাদ বাওড়টি মূলত 8,000 বিঘা নিয়ে মরজাদ বাওড়টি অবস্থিত রয়েছে। এটা যশোরের ভিতরে 1/3 রয়েছে এবং ঝিনেদার ভিতরে 1 অংশ রয়েছে। এই বাওড়টি মূলত বারোবাজার হাকিমপুর থেকে দক্ষিণে 2 কিলোমিটার আসলেই আপনারা এই মরজাদ বাওড়টির সন্ধান পাবেন। প্রিয় দর্শক, আমরা আজকে এই তকরেলি কাকার সাথে কথা বলবো। কাকা, এই বাউলটার নাম জানো কি কাকা? এই বাউর আছে মরজাদ বাউর, মরজাতের নামে রিকাট বা মরজাদ বাউর, এইটাই পরিচিত। আর যশোর জেলার ভিতরে যশোর ঝিনেদার যৌথ মিলে বাউটা, এই বাউটাই সরকার চাষ করে। সরকার না থাকার কারণে বাউটা এইভাবে পড়ে আছে, তো এখন এই অবস্থায় আছে। যশোরের ভিতরে কতটুক জমি, মানে যশোরের ভিতরে 12% আছে, 4 ঝিনেদার জিনেদার ভিতরে, তাই না? ভিতরে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তবে এখানকে যে মাছ হয়, এই মাছগুলো মানে কারা নিয়ে যায় বা কারা চাষ করে এখানে? এইখানে এর আগে সরকার চাষ করতে, এখন সরকার নেই, মালিক নেই, এখন ওই পাবলিকই মাছ ধরছে, খাচ্ছে। এখন কোনো মালিক নাই, যে যেরকম পারে সেরকম পাচ্ছে, সে সেরকম মেরে ধরে খাচ্ছে। ও, এই যে আমরাও আসছি এখানে, আমরা ডুঙাই মাছ মারছি, জাল পাচ্ছি, মাছ ধরছে, বাসায় নিয়ে যে খাচ্ছি, বেচছি। আপনার মাছ বেচেন কোন জায়গায়? আমাদের এই গ্রামে বেচে দিই। গ্রামের যে হাট আছে, আপনাদের হাটের নাম কি? আমাদের হাটের নাম আছে হাজিপুরির বাজার। আমরা হাজিপুরির বাজারে বিক্রয় করি। এখান থেকে কত কিলোমিটার? এইখান থেকে হাফ কিলো। হাফ কিলোমিটার। কিলো। আচ্ছা, আপনারা কি পরিমাণ মাছ এখানে পান? আমাদের এইখানে পানি মাছ হিসেবে সর্বগুণের মাছ আমরা এখানে পাই। নয়না, জিয়েল, পুঁটি, রুই মাছ, কাতলা মাছ, এইসব এই ধরনের। আপনারা কি বড় ধরনের কোনো মাছ পান কিনা? হ্যাঁ, আর বড় ধরনের মাছও পাই। কত কেজি মাছ, মানে কত ওজনের মাছ আপনারা পেয়ে থাকেন? 15-16 কেজি, 8 কেজি, 10 কেজি, এই ধরনের মাছ আপনারা এখানে পেয়ে থাকেন? এড়ি গুড়িয়ে যায় আছে, তাই দুটা জালে বাজে, জাল ছিঁড়ে চলে যায়। আমরা আবার অনেক সময় ছনিতেও ধরি, ডুঙাও অনেক সময় তলিয়ে যায় মাছে টানে। আপনারা কি এখানে জাল টানেন, বড় বড় যে জাল না, আছে? আমরা ওইসব কোনো জাল মাল টানি, এমনি আমরা ওই পাতা জাল পাতি, ওই দুটো মাছ খাওয়ার জন্য মারি, বেশি অনেক হলে বেঁচেও দিই। আপনাদের মতো অনেক লোক যারা আছে এখানকার জীবিকা নির্ভর করতেছে, তারা যদি এই মাছ মারা পড়ে থাকে, তাদের সংসারটা কিভাবে চলে? মূলত আছে মাছ মারার নেশাই আছে, আমাদের পেশাগত তো না, এই আছে খাওয়ার জন্য আসি। আর যারা এই বাউড়ের ফিশারম্যান আছে, ফিশারম্যান ছিল, এখনও আছে, তাদের ভিতরে তাদের জাত ব্যবসা তাদের একটু ভালো চলে, তারা অনেক মাছ মারতে পারে, অনেক বেচা কিনা করে লাভবান হতে পারে। আর আমরা টুকটাক আসি খাওয়ার মাছটা, 2-1 কেজি এই আর। তো এই বাওয়ার কোনো ভয় টয় নাই তো? না, এই বাউড়ে আমাদের জানা মতে কোনো ভয়ভূত আমাদের দেখাইও না, আমরা পাই। আপনারা কি রাত্রিবেলায় মাছ ধরেন? হ্যাঁ, রাত্রিরও মাছ ধরে, রাত 10টা-11টা পর্যন্ত ধরি। এই মাছ ধরেন কি আপনারা আলো কাটায় মাছ ধরেন না এমনিতেই? আলো কাটায় না, আমরা জাল পেতেই মাছ মারি। জাল পেতে তুই মাছ হয় রাত 12টার সময়, যে ছুড়ি আবার ডাঙায় চলে আসে, এসে বসে থেকে জাল মারি। মানে আমরা জানি যে এরকম বাওয়ারে, বড় বড় বাওয়ারে অনেক ধরনের ভয় ভীতি থাকে। তো কাকা, এখানে আপনাদের কতটুকু পানি আছে? এইখানে আমাদের এই পশ্চিম পাশে একটু পানি কম, আর এখান থেকে পুরো পাশে গেলে একটু পানি বেশি। তো এখন আপাতত এই মরজাদ বাউড়ের আছে মৎস্য ক্যাম্প আছে, ক্যাম্প সোজাসুজি এখন বর্তমান 10-12 হাত পানি আছে, মানে জলাকার ভিতরে 10-12 ফুট পানি গভীরতা আছে।